আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে ভাইয়ার জন্মদিন। তো ভাইয়ার জন্মদিন উপলক্ষে বাবা একটা অনেক সুন্দর জিনিস করেছে। তো ওইটাই ভাইয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ছাদে নিয়ে গেলাম। তো এই যে বাবা অনেক সুন্দর করে আমাদের ছবি ফ্রেমগুলো তৈরি করেছে। তো এগুলো সুন্দর কাস্টমাইজ করে বাবা আবার ছাদে সুন্দর করে লাগিয়েছে। তো এগুলি ভাইয়াকে দেখালাম। তো পরে হচ্ছে সন্ধ্যার দিকে যেহেতু এখন কারফিউ চলছে, তাই ওরকম কেক আনা হয়নি। তো এই জন্য বাবা এখান থেকে একটা কেক নিয়ে এসেছিল। আর এইভাবে ভাইয়া আসলে এরকম সেলিব্রেশন বেশি একটা পছন্দ করে না জন্মদিনের দিন। ভাইয়া হচ্ছে জন্মদিন মানে আমরা যে সেলিব্রেট করবো এটা একবারই পছন্দ করে না। তাই আমরা হালকা পাতলা একটু মানে রান্না বান্না করেছি, মানে আম্মু রান্না করেছে। তো এই যে এখানে হচ্ছে প্রথমে রয়েছে একটা কেক, তারপর হচ্ছে আম্মু বানিয়েছে জর্দা, মা নিজে হাতেই সব কিছু রান্না করেছে। তো তারপর রয়েছে হচ্ছে পায়েস, আর তারপর রয়েছে হচ্ছে রোস্ট, আর আম্মু পোলাও রান্না করেছে। তো এখন আসলে হচ্ছে ভাইয়া জন্মদিনের একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। তো আসলে এখন যেহেতু মানে কারফিউ চলছে, বাইরে যাওয়া যাবে না, তাই আমি কিছু আনতেও পারিনি ভাইয়ের জন্য। তো নিজের বুদ্ধিটুকু দিয়ে একটা ভাইয়ের জন্য একটা কার্ড বানিয়েছি, এই আর কি। আমার কাছে থাকা একটা চকলেট ভাইয়ের জন্য গিফট করেছিলাম। তো এই ছিল ভাইয়ের জন্মদিনে করা কারফিউ টাইমে একটা ছোটোখাটো সেলিব্রেশন। এখন হচ্ছে আমরা সবাই উপরে যাব বাবার জন্মদিনের সারপ্রাইজ দিতে। তো আমরা সবাই অনেক এক্সাইটেড যে বাবা কীরকম রিয়্যাক্ট করবে। তো এই যে সবাই আমরা সব কিছু একবারে রেডি করে এখন বাবাকে ডাক দিব। তো এবার হচ্ছে আমরা আমাদের সাথে এবার সীমান্তিরাও আছে, সীমান্তি, সুচি আন্টি এবং জিয়াদও আছে। তো এই যে এখন আমরা সারপ্রাইজ দিব। হ্যাপি বার্থডে। তো আমরা সবাই অনেক হ্যাপি। এখন হচ্ছে আমার দেওয়া গিফটটাই বাবা হচ্ছে পরবে। আমি হচ্ছে বাবাকে একটা ড্রেস দিয়েছি, এটা অনেক আগেই কেনা ছিল। তো ওইটাই এখন বাবাকে দিলাম। বাবা বার্থডে উপলক্ষে আমি তারপর আম্মু দুজনই ড্রেস কিনে রেখেছিলাম। তো এই দেখেন এখানে হচ্ছে মাহি বাবাকে বার্থডে উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য একবার একটা মানে আমাদের বক্স থেকে বের হয়েছে। তো এই যে এটা হচ্ছে বাবার জন্মদিনের কেক, এটা বাবার কেকটা হচ্ছে ভাইয়া এনেছে। এখন হচ্ছে বাবা আমার ড্রেসটা পরে আর এখন কেক কাটছে। তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম। প্রথমে হচ্ছে জিয়াদকে খাওয়ালো, তারপর মাহিমকে, আম্মুকে, সবাইকে একটু করে বাবা খাওয়াই দিচ্ছিল। আম্মু আবার হচ্ছে বাবার জন্মদিনের উপলক্ষে বাবার জন্য হালিম তৈরি করেছে, হালিম রান্না করেছে। কারণ বাবা আসলে ওরকম কিছুই খায় না, এত একটা পছন্দ করে না, একটু পছন্দ করলে ওই হালিমটাই পছন্দ করে। তাই আম্মু বাবার জন্য হালিম রান্না করেছে। তো এইটা আমরা একটু পরে সবাই মিলে খাবো, আগে কেক টেক খাওয়ার পরেই। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা আবার একটু গান বাজনা করব। বাবা হচ্ছে নতুন একটা সাউন্ড বক্স এনেছে, প্লাস 2টা মাইক যেগুলো ওয়্যারলেস। তো অনেক মজা হবে, ওইগুলো আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো বাবা হচ্ছে অলরেডি বক্সে গান বাজানো স্টার্ট করে ফেলেছে। তা আপনাদের তো আসলে আমাদের ফ্রেমগুলো দেখানোই হয়নি ছবির। তো এই যে এগুলোই হচ্ছে আমাদের সেই ছবিগুলো, বাবা অনেক সুন্দর করে আসলে করেছে। তো এই যে এখন হচ্ছে আমরা গান একটু শুনছিলাম। আম্মু আর সীমান্তি মিলে হচ্ছে আগে রান্না করে ফেলেছিল। তো এখন হচ্ছে সুন্দর গরম করে দিচ্ছে, মানে রান্না বলতে বিকালের ভিতরে এগুলো সব কাজ শেষ করে ফেলা ট্রাই করেছে তারা। তো এরকম করতে করতে মাগরিবের টাইম হয়ে গিয়েছিল। তো ওই দিক দিয়ে হচ্ছে ভাইয়া নিয়ে এসে পড়েছে আমরা যে হালিম খাবো, এটার সাথে হচ্ছে যে মানে আমরা যে খাবো তন্দুর রুটি ওইটা। তো এই যে এখন ভাইয়াও এসে পড়েছে, ভাইয়াও একটু আম্মু হচ্ছে ভাইয়ার জন্য আর সব কিছু খাবার দাবার একবার রেডি করে রেখেছে, কেক, তারপর হালিম, তারপর রুটি। আম্মুর হচ্ছে সব কিছু মানে রেডি করা শেষ। এখন হচ্ছে তারা পরিবেশন করবে, আর পরিবেশনটা করবে হচ্ছে সীমান্তি। কারণ সীমান্তি পরিবেশনটা আসলে খুব সুন্দর করে করতে পারে, আমার খুব ভালো লাগে। তো এই টাইমে হচ্ছে বাবা সবাইকে কিটকেট দিচ্ছিল। তো জিহাদ হচ্ছে আমাকে ওর কিটকেট থেকে একটু করে খাওয়াই দিচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। তো এই দেখেন মাহিমের ড্যান্স। She
সীমান্তি পরিবেশন শেষ, এখন হচ্ছে আমরা সবাই বসে বসে খাবো। তো এই যে এটা হচ্ছে আমার পার্টি, আমার হালিমের পার্টি। তো এই যে এখন হচ্ছে বাবা বসে বসে খাচ্ছে, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো বাবা ভিডিও করার পরে আমি এখন আবার খাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله सुन मेरी शहजादी मैं हूँ तेरा शहजादा बाहों में लेके तुझे मैं करता ही मैं खा के कसम तेरी करता हूँ इकरार मर भी गया तुम्हें মঙ্গল রাধে বিনোদিনী রায় বিদ্যা মনের বংশীধারে ঠাকুর কানাই একলা রাধে জল ভরিতে যমুনাতে যাই পিছন থেকে কৃষ্ণ কখন আর চাই জল ভর রাধে ও গোয়ালে ঝি আমার কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই বামনে কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস নালো গোয়ালের ঝি আমার বিধানা করেছে কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্ব প্রাণী খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গিয়েছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইস গুড বাই, আসসালামু আলাইকুম।